তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমু স্যারএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের এখানে আমি বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার পর যখন তোমাদের পোস্টিং হবে, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট কি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এইসব ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি ডিফেন্স সিভিলিয়ান পোস্টের জন্য রিলিজ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি ডিফেন্স সিভিলিয়ান পোস্ট ইন দি কর্পস অফ, এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাট 295 ফিল্ড WKSP CO 7033 EME BN অর্থাৎ বেঙ্গল আন্ডার ডাইরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। নিচে তোমাদের কিন্তু এখানে সাবসাব বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে বলা হয়েছে 1 নম্বর দিয়ে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস। তো তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ তোমাদের এখানে যে পোস্টিং দেওয়া হবে সেই পোস্টিংয়ের কথা বলা হয়েছে, জব ওয়ার্কের কথা বলা হয়েছে, প্লেস অফ ওয়ার্কের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে 295 ফিল্ড WKSP, এখানে তোমাদের বাগডুবি মিলিটারি স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ বাগডোগরায় যে এখানে তোমাদের মিলিটারি স্টেশন রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেই জব পোস্টিং কিন্তু দেওয়া হবে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে VM অর্থাৎ ভেহিক্যাল মেকানিক। তো এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর LDC, তো LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে কম্পিটিশন সেই কম্পিটিশন কিন্তু খুবই কম, বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু জানে না এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হয়। তো তার জন্য কিন্তু এখানে বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু এখানে আবেদন করে না। তো তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে VM অর্থাৎ ভেহিক্যাল মেকানিক। তো এই পোস্টে যারা আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ITI পাস করা থাকতে হবে। তো যাদের এখানে শুধুমাত্র 10th প্লাস যাদের এখানে ITI পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং LDC পোস্টে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে LDC পোস্টে আবেদন করতে পারবে এবং LDC পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে অর্থাৎ এখানে যারা আবেদন করবে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে LDC পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট নেওয়া হবে। তো টাইপিং টেস্টের তোমাদের এখানে স্পিড বলা হয়েছে, তো তোমরা যারা ইংলিশে যারা টাইপিং করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এবং তোমরা যারা হিন্দি ভাষা যারা টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট এবং তোমাদের নিচে এখানে পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে সেই বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এজ লিমিট, তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে SC ST রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা কিন্তু SC STটা কিন্তু এখানে 18 থেকে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 30 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের যে অফলাইন ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমাদের এখানে A4 সাইজ পেপারে কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তারপরে কিন্তু ভালোভাবে তোমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পর তোমাদের কোন অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তারও লোকেশন কিন্তু আমি বলে দেবো এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তারও ডেট কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এরপর এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তোমার যে অফলাইন ফর্মটি সেই ফর্মটি কিন্তু তোমাদের এখানে অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং অবশ্যই কিন্তু মেনশন করতে হবে যে তোমরা কোন পোস্টে আবেদন করছো। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, তো কোন পোস্টে আবেদন করছো LDC পোস্ট
হলে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্ট লিখে দেবে। তো অবশ্যই কিন্তু তোমাদের মেনশন করতে হবে যে তোমরা কোন পোস্টে আবেদন করছো এবং যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে তো সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা কিন্তু এখানে নর্থ ইস্ট থেকে যারা রয়েছে তো তারা কিন্তু এখানে 28 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে মিজোরাম, এরপর মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম তো এই সব স্টেট থেকে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে যেদিন থেকে ফর্ম স্টার্ট হয়েছে অর্থাৎ যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 28 দিন পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সাম প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিটেন টেস্ট উইল বি অফলাইন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু এক্সাম নেওয়া হবে, অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে না, অফলাইন মোডে এক্সাম নেওয়া হবে। OMR বেস অর্থাৎ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে 150 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 0.25 মার্কসের তোমাদের কিন্তু যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এখানে ফর ইজ রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে যখন তোমাদের এক্সাম নেওয়া হবে তো তোমাদেরই কিন্তু পেন পেন্সিল নিয়ে যেতে হবে, ক্লিপবোর্ড নিয়ে যেতে হবে। এবং রিটেন এক্সামের ডিউরেশন বলা হয়েছে তোমাদের টোটাল কিন্তু এখানে 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে। এবং এক্সামের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে বাইল্যাঙ্গুয়াল ইংলিশ এবং হিন্দি, দুইটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। নিচে তোমাদের কিন্তু এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে VM অর্থাৎ ভেহিক্যাল মেকানিক এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টোটাল তোমাদের 5টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ট্রেড স্পেসিফিক অর্থাৎ এই ট্রেড থেকে তোমাদের কিন্তু এখানে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের, অর্থাৎ টোটাল তোমাদের 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমরা যারা LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক ট্রেডে যারা আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের টোটাল কিন্তু এখানে 4টি সাবজেক্ট থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে রিজনিং, তো রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। জেনারেল ইংলিশ থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিংবা মেডিকেল নেওয়া হবে না। তোমাদের যে রিটেন এক্সামের নাম্বার রয়েছে সেই রিটেন এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য লাস্ট ডেট তোমরা কিন্তু এখানে 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।